হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী অফিসিয়াল। ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। জানি তোমরা নতুন বছরে অনেকেই অনেক জায়গায় পিকনিক করতে গিয়েছো, তো আমার ভাগ্যটা এতটাই খারাপ আমি কোথাও পিকনিক করতে যেতে পারি। তাই ভাবলাম যে মিনি কিচেনেই আমি আর আমার বেস্টি মিলে একটা পিকনিক করা যায়। সেই জন্য কিন্তু আমি আর আমার বেস্টি মিলে লেগে পড়েছি মিনি কিচেনে খিচুড়ি আর মাংস পিকনিক করার জন্য। তোমরা কারা কারা 1 জানুয়ারিতে পিকনিক করেছো অবশ্যই কিন্তু কমেন্টে একটা হাই করে দেবে। সেই যাই হোক, এবারে চলো রেসিপিতে যাওয়া যাক কিভাবে আমি খিচুড়িটা বানাচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি সমস্ত রকম সবজিগুলোকে কেটে নিয়েছি। সবজিগুলোর মধ্যে ছিল বাঁধাকপি, ফুলকপি, আলু, গাজর, শিম, মটরশুঁটিটাও কিন্তু ছিল। সমস্ত সবজিগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, সবজিগুলোর মধ্যে কিন্তু একটু নুন আর হলুদও দিয়েছিলাম। এরপর সবজিগুলোকে একটু একটু করে ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মুগ কলাই, আর তারপরেই আমি সামান্য পরিমাণে চালও দিয়ে দিলাম। এরপর চাল আর মুগ কলাইটা সবজির সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আমি 3-4টে ভাজা বাদামও ইউজ করেছিলাম খিচুড়িতে। এরপর জল ঢেলে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দিলাম। ততক্ষণে এইদিকে দেখি পায়রাগুলোকে আমার বাবা খাবার দিচ্ছে। তো দেখো কতগুলো পায়রা একসাথে খাবার খাচ্ছে। তো আমাদের বাড়িতেও কি পায়রাগুলোকে খাবার দেওয়া হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই দেখো আমাদের বাড়ির কুকুরটাও কিন্তু এখানে রয়েছে। এই পায়রাগুলোকে কিন্তু আমার বাবা প্রতিদিনই খাবার দেয়। সে যাই হোক, খিচুড়িটা ওইদিকে সেদ্ধ হোক আর এইদিকে আমি দেখো মাংসটাও কেটে নিয়ে চলে এসেছি। এরপর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি খিচুড়ির ঢাকাটা খুলে দেখছি যে খিচুড়িটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো কিন্তু খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়নি, কিছুক্ষণ পরে খিচুড়িটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। বড় ঢাকা দিয়ে দিলাম খিচুড়িটা সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে উনুনের মধ্যে আরেকটা কড়াই চাপিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি তার মধ্যে একটু নুন অ্যাড করলাম। এরপর আদা, রসুন, জিরে, পেঁয়াজ, লঙ্কার একটি পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। এরপর আমি খিচুড়ির ঢাকাটা খুলে আগের থেকে তৈরি করে রাখা কষানো মশলা খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটা দিলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মশলাটা দেওয়ার পর খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু আরেকটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেখো নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু মশলাটা একটু পড়ে গেল উনুনে, তার জন্য প্লিজ এটা তোমরা একটু ইগনোর করে যেও। আমাদের কিন্তু এবারে খিচুড়ি রেডি। এইবারে আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে চলো আমরা মাংসটা রান্না করি। এইবারে সেই কড়াইয়ের মধ্যে উনুনের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আগের থেকে আদা, রসুন, জিরে, লঙ্কার, পেঁয়াজ একটা যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কিন্তু আমি আগের থেকে ধুয়ে রাখা মাংসটাও এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। এরপর কষানো মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, তারপরেই দিয়ে দিলাম নুন আর হলুদ। নেড়ে চেড়ে আরেকটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম মাংসটাকে। তোমরা কমেন্টে জানাও তো যে তোমাদের ডিম খিচুড়ি না মাংস খিচুড়ি কোনটা খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু মাংস খিচুড়িটাই খেতে ভালো লাগে। এইদিকে দেখো আমি খিচুড়ির মধ্যে কিন্তু ধনেপাতাটাই দিতে ভুলে গিয়েছিলাম। ঢাকা খুলে আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম। তারপরে এই মাংসের মধ্যেও আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিলাম। মাংসটা একটু নেড়ে চেড়ে আবারও একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আর ততক্ষণে এইদিকে দেখো আমাদের খিচুড়িও কিন্তু পুরো রেডি। আর এইবারে আমি খিচুড়িটাকে নামিয়েও দিচ্ছি। দেখো খিচুড়িটা নিয়ে বেশি ঢং করতে গিয়ে আবারও কিন্তু খিচুড়িটা পড়েই গেল। ততক্ষণে এইদিকে দেখো আমাদের মাংসও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। মাংসটা দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি একটা চিকেনের পিস তুলেও দেখিয়ে দিলাম। দেখো এইবারে খিচুড়ি মাংস আমি দুটোই একসাথে নামিয়ে দিচ্ছি। দুটো রেসিপি দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার তোমরাই কমেন্টে বলো যে তোমরা 1 জানুয়ারিতে কি পিকনিক করলে। এইবারে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি খিচুড়িটা। দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর খিচুড়িটার সাথে কিন্তু আমি মাংসটাও এক সাইডে সার্ভ করে। তোমরা হয়তো মাংসের কালারটা দেখে ভাবছো যে এটা হয়তো অনেক ঝাল হয়েছে। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। ঝাল কিন্তু একদম হয়নি, শুধু কালারটাই যা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।